আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 1 বাস্তব সংখ্যা এর দ্বিতীয় লেকচার, অর্থাৎ আমাদের প্রথম লেকচার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। এই দ্বিতীয় লেকচারে আমরা পূর্ণ সংখ্যা, মূলত এবং অমূলত সংখ্যা সম্পর্কে কি করব, আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো, আমরা বলতেছি পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সংখ্যাগুলোকে কোনো ভগ্নাংশ বা দশমিক ছাড়া প্রকাশ করা যায় সেগুলোই পূর্ণ সংখ্যা। তাহলে কি বোঝা গেল? বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের শূন্য সহ যত ঋণাত্মক সংখ্যা এবং যত ধনাত্মক সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বলবো। দেখো, আমরা গণিতে পূর্ণ সংখ্যার সেটকে জেড প্রতীক দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা প্রকাশ করব। এটা মাস্ট বি মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা পূর্ণ সংখ্যার যদি উদাহরণগুলো দেখি, যেহেতু বলছে ঋণাত্মক সংখ্যাও কি পূর্ণ সংখ্যা, তাহলে দেখো -3, -2, -1। তারপরে দেখো শূন্য, যেহেতু শূন্য সহ, তাহলে 0, 1, 2, 3 এই সবগুলাই কি আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার কি উদাহরণ। আমরা বুঝতে পারছি। এরপরে দেখো, পূর্ণ সংখ্যার প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। বলে পূর্ণ সংখ্যার প্রকারভেদ। পূর্ণ সংখ্যার প্রকারভেদ কয়টি? 3 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য হচ্ছে বড় সকল পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ পজিটিভ পর্যন্ত যত পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা রয়েছে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বলে শূন্য হচ্ছে ছোট সকল পূর্ণ সংখ্যা, যেমন -1, -2, -3, -4, -4, -5, -6, -7 যত ঋণাত্মক সংখ্যা রয়েছে সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে শূন্য। দেখো, একটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, একে নিরপেক্ষ বা অঋণাত্মক পূর্ণ সংখ্যাও কি করা হয়, বলা হয়ে থাকে। ঠিক আছে। আমরা দেখো আরো দুইটি সংখ্যা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো, যেসব সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সংখ্যাকে পি ভাগ কিউ এই আকারে প্রকাশ করা সম্ভব তাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। যেখানে পি এবং কিউ কি অবশ্যই কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। আর কিউ এর মান কখনোই কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, অর্থাৎ কিউ নট ইকুয়াল 0। তাকেই আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। দেখো, মূলদ সংখ্যা তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ সব পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা। যেমন 5, দেখো 5কে আমরা প্রকাশ করতে পারবো পি ভাগ কিউ আকারে। কিরকম? 5 ভাগ কত 1 আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে কি পাবো, 5ই পাবো না। তাহলে এটা কি পূর্ণ সংখ্যার কি মূলদ সংখ্যা। আবার দেখো, সসীম দশমিক সংখ্যাও কি সংখ্যা, মূলদ সংখ্যা হয়ে থাকে। যেমন আমরা যদি 3কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো, 1.5 পাবো। তাহলে এই ধরনের সংখ্যাও কি মূলদ সংখ্যা। আবার দেখো, পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যাও কি মূলদ সংখ্যা। যেমন আমরা যদি 1কে 3 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো, 0.33333 এভাবে আমরা পেতেই থাকবো। তাহলে এই পৌনঃপুনিক যে আবৃত দশমিক সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলতেছি, মূলদ সংখ্যা বলতেছি। এরপরে দেখো, আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করি। বলে অমূলদ সংখ্যা কাকে বলে? বলে অমূলদ সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ বা অনুপাত আকারে কি করা যায় না, প্রকাশ করা যায় না, তাকে কি বলা হয়, অমূলদ সংখ্যা বলা হয় থাকে। যেমন দেখো, আমরা এদেরকে কি পি ভাগ কিউ আকারে কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না, বা পি ভাগ কিউ আকারে লিখতে পারবো না। যেমন এদের আমরা অমূলদ সংখ্যার কি দেখি, কিছু বৈশিষ্ট্য দেখি। যেমন এদের দশমিকের পরের অংশ অসীম বা অনাবৃত, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই সংখ্যা আসতে পারে। যেমন দেখো, 1.41, 4, 2, 1, 3, 5 এরকম আসতেই থাকবে। তাহলে সেই সকল সংখ্যায় আমার কি হবে, অমূলদ সংখ্যা। বা আমরা বলতে পারি যে কোনো পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই কি অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা কি হবে না, পূর্ণবর্গ হবে না। তাহলে সেই সংখ্যাগুলো কি হবে, আমাদের অমূলদ সংখ্যা হবে। যেমন পাই একটি কি অমূলদ সংখ্যা। যেমন 3.1, 4, 1, 5, 9, 2, 6 এরকম কি পায়ের মান আসতেই থাকবে, কখনো শেষ হবে না। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। দেখো, সহজে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার উপায়গুলো হচ্ছে, দেখো আমরা
কি রকম বৈশিষ্ট্য থাকবে? ১ নাম্বার হচ্ছে মূলদ সংখ্যাকে আমরা ভগ্নাংশ রূপে অর্থাৎ পি ভাগ কিউ আকারে কি করতে পারবো? প্রকাশ করা যাবে। আর অমূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। আবার দশমিকের রূপ বলে সসীম অথবা বারবার একই সংখ্যা আসে হচ্ছে মূলদ সংখ্যার ক্ষেত্রে। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি ঘটবে? অসীম বা কোনো মিল থাকে না। আবার পূর্ণবর্গ সংখ্যার কি রুটকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। কিন্তু পূর্ণবর্গ নয় এমন সংখ্যার রুটই হবে কি? অমূলদ সংখ্যা। ধন্যবাদ।